আসসালামু আলাইকুম বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন, আগের ভিডিওতে যারা দেখেছেন তারা জানেন এই মুহূর্তে আমি আছি ফ্রান্সের প্যারিস শহরে। তো আমাদের খুব শর্ট ভিজিট, 2 দিনের ভিজিট। তো আজকে আমরা সিটি সেন্টারে ঘুরতে এসেছিলাম। সেখানে আইফেল টাওয়ারের কিছু ভিডিও যারা দেখেননি আপনারা দেখে নিতে পারেন আমার আগের ভিডিওগুলোতে। তবে দুঃখজনকভাবে আগের ভিডিওটি আমি বন্ধ করতে পারিনি, ক্লোজ করতে পারিনি, কারণ প্রচণ্ড বাতাসে কি হয়েছে জানি না, ভিডিও অটোমেটিক্যালি বন্ধ হয়ে গিয়েছিল ফোনটা। এবং প্রচণ্ড তুফানি বাতাস শুরু হওয়ার কারণে আমাদেরকে ওই ব্যালকনি থেকে সরে আসতে হয়েছে নিরাপত্তার স্বার্থে, যে কারণে আমার পক্ষে আর নতুন করে আবার গিয়ে সেখানে ভিডিও করা সম্ভব হয়নি। আমি আন্তরিকভাবে দুঃখিত ওই ভিডিওটি আমি শেষ করতে না পারার কারণে। আর এই মুহূর্তে আমরা আছি প্যারিসের বিখ্যাত, আমি প্যারিস বলবো না, সারা ওয়ার্ল্ডের বিখ্যাত লুভ মিউজিয়াম, যে মিউজিয়ামে সংরক্ষিত আছে লিওনার্দো দা ভিঞ্চির অঙ্কিত জন সর্বজন বিদিত বা সবাই যাকে জানেন চিনেন সেই মোনালিসার ছবি এই মিউজিয়ামে সংরক্ষিত আছে। তবে আনফর্চুনেটলি আমাদের পক্ষে এর ভেতরে ঢোকা সম্ভব হয়নি, কারণ মিউজিয়ামের প্রতি আমার একটু বরাবর নেশাটা কম। আর হচ্ছে যে আমাদের সংক্ষিপ্ত ভিজিটের কারণে আজকে আমরা অনেক জায়গা টাচ করেছি, ছোট ছোট অনেক কিছু দেখেছি। বিশেষ করে আইফেল টাওয়ারের ওখানে আমাদের সময়টা অনেক বেশি লেগে গিয়েছে, এবং সন্ধ্যা আমাদের একটা ডিনার থাকাতে সেখানে আমাদের সময় দেয়া আছে। তো যে কারণে আমাদের এখন ছুটতে হচ্ছে। যদি না ছুটতাম তাহলে হয়তো আরও কিছুক্ষণ এখানে থাকার সম্ভাবনা ছিল। তবে টিকিট করিনি এ কারণে যে লম্বা ওয়েটিং, এবং এই লুভ মিউজিয়ামের জন্য আমাদের একদিন বরাদ্দ করতে হবে। সকাল থেকে এখানে এসে অপেক্ষায় থাকতে হবে। টিকিট কাটলেও আপনাদের যেহেতু এটার চাহিদা বেশি, লম্বা একটা ওয়েটিং থাকে এই মিউজিয়ামে ঢোকার জন্য, এবং নিরাপত্তার স্বার্থে একসঙ্গে বেশি মানুষ ঢোকার কোনো অনুমতি পাওয়া যায় না। কিছু মানুষ বের হলে তখন আবার কিছু মানুষকে ঢোকানো হয়। তো সেই কারণে আসলে আমাদের হাতে পুরো একটি দিন ব্যয় করার মতো সময় না থাকার কারণে আমরা এই মিউজিয়ামে আর ঢুকিনি। তবে বাহিরের পুরো যে চত্বরটা, সেই চত্বরটা আপনাদের জন্য ভিডিও করে নিয়ে যাচ্ছি। ভিডিওর কোয়ালিটি খুব খারাপ হচ্ছে, কারণ প্রচণ্ড বাতাস। সকাল থেকে বৃষ্টি ছিল হালকা হালকা, কিন্তু ওয়েদারটা ভালো ছিল, বাতাস তেমন একটা ছিল না। কখনো কখনো রোদ উঠছিল, কিন্তু এখন হঠাৎ করে যত সন্ধ্যা হচ্ছে বাতাসের পরিমাণ খুব বেড়ে যাচ্ছে, হাত কাঁপছে। এবং বাতাসের যে শব্দ, সেই শব্দে আপনারা কেউ কথা শুনতে পাচ্ছেন কিনা আমি বলতে পারবো না। ভিডিওর কোয়ালিটি খারাপ যদি হয়ে থাকে অনুগ্রহ করে আমাকে মাফ করে দেবেন। আর যারা প্যারিস শহরে এসেছেন বা লুভ মিউজিয়ামে ঘুরেছেন তারা জানেন এই মিউজিয়ামের যে গুরুত্ব বা সৌন্দর্য। আর যারা এখনও আসেননি, ইনশাল্লাহ খুব শীঘ্রই নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনাদেরকে নিয়ে আসবে। এবং যারাই আসবেন লুভ মিউজিয়াম ভিজিট করতে ভুলবেন না, কারণ মোনালিসার হাসি, মোনালিসার যে চিত্রকর্ম আমরা সবাই জানি, কে না চিনে, সেই বিখ্যাত চিত্রকর্মটি এই মিউজিয়ামে সংরক্ষিত আছে। তো ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে, তেমন কোনো বৈচিত্র্য না থাকার কারণে আর বেশি বড় করব না। আর ভিডিওটিতে যদি কোনো কোয়ালিটির দিক থেকে বা বাতাসের কারণে কোনো কিছু শুনতে না পারেন, অনুগ্রহ করে ক্ষমা সুন্দর চোখে দেখবেন। ভিডিওর কোয়ালিটি খারাপ হওয়ার জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আর যারা যারা আমার ভিডিও দেখেন বা আমাকে ফলো করেন, অনুগ্রহ করে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে সম্ভব হলে একটি লাইক এবং একটি শেয়ার দিবেন। আর যদি ভালো না লাগে তাহলে আপনাদের মন্তব্যের মাধ্যমে জানিয়ে দেবেন কেন ভিডিও ভালো লাগেনি। আর যদি সম্ভব হয় যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাকে উৎসাহ দিবেন। আজ এ পর্যন্তই। কালকে আমরা আরেকটি সিটিতে যাওয়ার কথা আছে, ফ্রান্সের বিখ্যাত সিটি ভার্সাই নগরী। যারা জানেন তারা জানেন, আর যারা জানেন না গুগল সার্চ করে দেখে নিতে পারেন। যদি বেঁচে থাকি, যদি সম্ভব হয়, সেখান থেকে আপনাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়ায় পরস্পরকে স্মরণ রাখুন। আজকের মতো লুভ মিউজিয়াম থেকে এখানেই বিদায় নিচ্ছি।